হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে আপনি দেখতে পারবেন ইউটিউব এসইও অন পেজ এবং অফ পেজ এসইও। অন পেজ এবং অফ পেজ এসইওর মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলো আপনি কিভাবে র্যাঙ্কে নিয়ে আসবেন ইউটিউব সার্চ ইঞ্জিনে, সেটাই আপনি আজকে শিখতে পারবেন বা জানতে পারবেন। আর এই পরিপূর্ণ ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখেন তাহলে আপনার ভিডিওটা গুগলের র্যাঙ্ক আনতে পারবেন, ইউটিউবের সার্চ ইঞ্জিন র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে কাজটা শুরু করি। তো প্রথমে আমাদের যে বিষয়টি লাগবে সেটি হচ্ছে আপনাকে একটা অবশ্যই ভিডিও ক্রিয়েট করতে হবে, সুন্দর একটি ভিডিও দিবেন। আর মূলত একটি ভিডিওর উপরে নির্ভর করে একটি ইউটিউব চ্যানেল কত গ্রো হবে। তো আমরা আমাদের একটি ভিডিও এখানে আমরা ক্রিয়েট করে রেখেছি অলরেডি। আপনি এরকম একটি ভিডিও ক্রিয়েট করবেন, তারপরে একটা থাম্বনেল ক্রিয়েট করতে হবে। আসে চলেন। আর আমার চ্যানেলে যারা আজকে নতুন আসেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। প্রথমে আমাদের ইউটিউবে যেতে হবে। ইউটিউবে যাব আমরা। ইউটিউবে আসলে আমরা দেখব বিষয়টা আসলে সার্চ ইঞ্জিনটা আসলে কি, ইউটিউব সার্চ ইঞ্জিন। এখন আমি এখানে যদি আমি লিখতে যাই যে ক্যানভা বিডি টিউটোরিয়াল 2020 এন্টার দিব। এখন দেখেন আমার সম্মুখে যে ভিডিওটি আসছে প্রথমে, এটি কিভাবে চলে আসলো? ওই ক্যানভা বিডি টিউটোরিয়াল 2020 এটি তার একটি কিওয়ার্ড। এই কিওয়ার্ডের মাধ্যমে সে এই 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 ভিডিওটাকে সে গুগল র্যাঙ্কে বা ইউটিউব র্যাঙ্কে নিয়ে আসার জন্য ট্রাই করছে, বা ইনি এই ভিডিওটা তার এই কিওয়ার্ড দিয়ে ইউটিউবের সার্চ ইঞ্জিনে প্রথমে আসেন। দেখেন তারপর জন্য দেখতে পাচ্ছেন, এই নিয়ে দেখতে পাচ্ছেন, এবারটা দেখতে পাচ্ছেন। এভাবে আপনারা আপনাদের ইউটিউবের ভিডিওগুলো এভাবে র্যাঙ্ক করতে পারবেন, শুধু অন পেজ এবং অফ পেজ অপটিমাইজেশনের ফলে। তো চলুন আমরা আমাদের ভিডিওতে অন পেজ, প্রথমত আপনার ভিডিওতে অফ পেজ করতে হবে। আপনার যে ভিডিওটি আপনি ক্রিয়েট করবেন সেটাকে অফ পেজ এসইও করতে হবে। অফ পেজ এসইও করতে হলে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি ভিডিওর টাইটেলটা কি দিবেন। তো ভিডিও টাইটেল আমাদের এই ভিডিওটি আমরা কি করব, অফ পেজ এসে করব। তো ভিডিওর রাইট বাটনে ক্লিক করবেন, ভিডিওতে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজে চলে যাবেন। প্রপার্টিজ থেকে এখানে আপনারা দেখতে পাবেন ডিটেলস আসার পরে এখানে লেখা আছে টাইটেল। ডেসক্রিপশনে এখানে লেখা আছে টাইটেল, এখানে ক্লিক করেন। এখন আপনি যে ভিডিওটা তৈরি করবেন, আপনি এই ভিডিওটার একটা টাইটেল সিলেক্ট করতে হবে আগে থেকেই। তো আমি যে ভিডিওটা তৈরি করব সেই ভিডিওর টাইটেল কি দেওয়া হচ্ছে, আমি টাইটেল দিব হচ্ছে, এটা হচ্ছে আমার টাইটেল। তারপরে আমার ভিডিওর টাইটেল হচ্ছে এটা। আমি টাইটেলটা দিব সাবটাইটেল। ভিডিওর একটা সাবটাইটেল দিবেন, সাবটাইটেল দিব কুক মেল ফার্স্ট। সাবটাইটেল রেটিং এখানে দিয়ে দিবেন 5 স্টার দিয়ে দিবেন, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক পর ট্যাগ। ভিডিওতে আপনার এই অফ পেজে আপনাকে কিছু ট্যাগ ইউজ করবে, যে ট্যাগগুলো আপনি অন পেজেও ইউজ করবেন। অফ পেজে যে ট্যাগ ইউজ করবেন অন পেজে সেই ট্যাগই ইউজ করবেন। আর প্রথমে ট্যাগ ইউজ করতে হবে, আপনি যে টাইটেলটা দিয়েছেন টাইটেলটা ইউজ করতে হবে। তো টাইটেলটা আমরা এখানে পেস্ট করে রাখি। আপনার অফ পেজে ভিডিও এসইও করতে হলে আপনাকে প্রথমে ভিডিও টাইটেলটা ট্যাগটা আপনাকে দিতে হবে। আমি ভিডিও টাইটেলটা যেটা দিয়েছি এটা এখানে কপি করা আছে, এখান থেকে আমি জাস্ট কপি করে আমার টাইটেল এখানে বসিয়ে দিব। তারপরে হচ্ছে এইটুকু আছে, এইটুকু দিতে হবে, কুক মেল ফার্স্ট। কুক মেল ফার্স্ট টাইটেলটা ইউজ করলাম। তারপরে হচ্ছে লাভ ডিফারেন্ট রেসিপি কুকিং, এটা ইউজ করবেন। তারপর এখানে ক্লিক করে দিবেন, ব্যাস একটি টাইটেল আপনার হয়ে যাচ্ছে। টাইটেল। তারপরে দেখেন এখানে নিচে যান, আমি আর অনেকগুলো টাইটেল আছে, এই যে আছে বেস্ট ফুড রেসিপি ইন ওয়ার্ল্ড
এই টাইটেলটা আমরা এখানে অ্যাড করব। তারপরে এই টাইটেলটা অ্যাড করব। তারপরে এই টাইটেলটা, এইভাবে আপনারা ভিডিওতে টাইটেলগুলা, সরি টাইটেল না, এটাকে বলে ট্যাগগুলা অ্যাড করে দিবেন। আরো কিছু টাইটেল আপনার মতো করে দেন। ফার্স্ট ইন ইউএসএ 2020, কুকিং ভিডিও ব্লগস 2020, এভাবে দেওয়ার পরে আর কোনো কিছু করার আপনার প্রয়োজন নাই। এইটুক দেওয়ার পরে আপনার আর কোনো কিছু করার প্রয়োজন নাই। না থাকার পরে আপনি যে কাজটা করবেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট, এখানে দিতে পারবেন আপনার চ্যানেলের নাম দিয়ে দিবেন, অথবা কুক মেল ফার্স্ট এটা দিয়ে দিবেন, পপুলার একটু দিবেন কুক মেল ফার্স্ট, প্রমোট ইউআরএল, এটা আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিবেন। তো সবকিছু করার পরে আমরা কি করব, অ্যাপ্লাই করে ওকে করব। আমার এই ভিডিওটি এখন অফ পেজ এসে হয়ে গেছে। এটা হচ্ছে আমার ভিডিওটি হচ্ছে, আমি ভিডিও কি দেবো, একটা থাম্বনেল দিব। থাম্বনেল হচ্ছে আমার এটা ভিডিও হচ্ছে থাম্বনেল। তো এটাকে আমি দিব, এটাকে অন পেজ এসে করতে হবে। এটা ক্লিক করার পরে এখান দেখেন টাইটেল আছে, টাইটেল হ্যাঁ নেম দেওয়া আছে, টাইটেল দেওয়ার মতো কিছু নাই, তো আমাদের আর দরকার নাই, এটা যা আছে সেভাবে থাকবো। আপনি যে কাজটুকু এখন আমরা যে কাজটুকু এখন করলাম, ভিডিওর ভিতরে ডিটেলসে আমরা অ্যাড করলাম ভিডিও টাইটেল, ভিডিও ট্যাগ। তো আপনারাও এই কাজটি করবেন। এখন কাজ আমার ভিডিও অফ পেজের কাজ আমার শেষ। আমি ইউটিউবে যে ভিডিও আপলোড করব তার অফ পেজের কাজ আমার শেষ। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অন পেজ। তো আমরা এখানে একটা ভিডিও আপলোড করব আমার চ্যানেলে। তো আমার চ্যানেলে আমি আসছি, এখানে আসার পরে আমি এখানে ক্রিয়েটে যাব, ক্রিয়েট থেকে আপলোড। আরেকটা বিষয়, আপনাকে অফ পেজ আমরা ভিডিও শেষ করার পর অন পেজ ভিডিও এসইও করার জন্য আপনাকে গুগল ক্রোমের একটা এক্সটেনশন আছে। তো আমরা এই এক্সটেনশন কিভাবে নিব, এদিক থেকে ক্লিক করে এক্সটেনশন, তারপরে ওপেন ক্রোম স্টোর থেকে এখানে আপনাকে নিতে হবে VIDIQ, ক্লিক করেন। আসার পরে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন VIQ ভিশন ফর ইউটিউব, এটাকে ক্লিক করবেন। এখানে অ্যাড রিমুভ থাকবে, এখানে কি থাকবে, অ্যাড ফ্রম ক্রোম। আমারটা রিমুভ আছে কারণ আমি এর আগে অ্যাড করে ফেলছি, যে আমার এখানে অ্যাড করা আছে। তো আপনার এটাকে র্যাঙ্ক করতে, এটাকে আপনাকে গুগল ক্রোম এক্সটেনশনটা অ্যাড করে নিতে হবে, কারণ এটা নিলে আপনি এখান থেকে শিখতে পারবেন। এখান থেকে আপনাকে সাজেস্ট করবে কোন কিওয়ার্ডগুলো আপনি ইউজ করলে আপনার ভিডিওটা র্যাঙ্ক হবে। তো চলুন আমরা শুরু করতে। তারপর আসার পর আমি একটা ভিডিও এখানে আপলোড করব। কোথায়, আমার এই ভিডিওটা। তো এখানে আপলোড ক্লিক করব। আপলোডে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনি যে টাইটেল দিছিলেন, টাইটেলের অংশ কিছু দেখাচ্ছে। তো আমি টাইটেল এটা রাখবো না, আমার টাইটেলটা আমি এখানে আগে থেকেই সিলেক্ট করে রাখছি। এখানে কি টাইটেল সিলেক্ট করা আছে, কুক মেল ফার্স্ট বেস্ট ফুড রেসিপি, এটাকে নিব। নেওয়ার পরে এখানে ক্লিক করব। আমার একটা ভিডিও টাইটেল মিনিমাম 50 থেকে 60 ক্যারেক্টার হতে হবে। আমার 49 ক্যারেক্টার আছে, আমি 50 থেকে 60 ক্যারেক্টার করব। কুক মেল ফার্স্ট ইন ইউএসএ ইউএসএ 2020। তাহলে কি আমি বলছিলাম 50 থেকে 60 ক্যারেক্টারের ভিতরে থাকতে হবে। তো 61 ক্যারেক্টার হয়েছে, আমার একটা পারফেক্ট একটা টাইটেল সিলেক্ট হয়েছে। টাইটেলটা সিলেক্ট করার পরে আপনাকে যে কাজটা হবে, এই টাইটেলটাই কপি করে আপনার ভিডিও ডেসক্রিপশনে দিতে হবে। টাইটেল কপি করে ভিডিও ডেসক্রিপশনে দিতে হবে। ভিডিও ডেসক্রিপশন দিবেন, টাইটেল 3টা জায়গায় ইউজ করতে হবে, টাইটেল
ভিডিওর ডেসক্রিপশন এবং কি ট্যাগ ইউজ করতে হবে। তো এখানে আমাদের কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে। কি হ্যাশট্যাগ দিব? কুক মেল ফার্স্ট। তারপর আরেকটা কি ট্যাগ দিতে হবে, হ্যাশট্যাগ। আরেকটা হ্যাশট্যাগ আপনার চ্যানেলের নাম দিতে পারেন, এসে কুকিং। আরেকটা দিতে পারেন ফুড রেসিপিস। দেওয়ার পরে আমরা টাইটেল দিলাম মেটা ট্যাগ। এখন দিব হচ্ছে এখানে কিছু একটা ডেসক্রিপশন দিতে হবে আপনার ভিডিওর, একটা ডেসক্রিপশন। আমি ডেসক্রিপশনটা আগে থেকেই এখানে লিখে রাখছি, এই যে লেখা আছে কুক মিল, এই টিকটিকা এই পর্যন্ত আমরা দেব। দেওয়ার পরে এখানে পেস্ট করব। দেখেন আমি কি করলাম, টাইটেলটা প্রথমে রাখলাম। টাইটেল দেওয়ার পরে আমি এই টাইটেলটাকে ডেসক্রিপশনে ইনক্লুড করলাম। ইনক্লুড করার পরে হইতেছে এখান থেকে আপনার যে আপনি ওয়েবসাইট, আপনার যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে পারবেন। দেখতে পাচ্ছেন রিড মোর দিয়ে আপনি এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিবেন। ওয়েবসাইট হচ্ছে আমার এইটা, ব্যাস আমি ওয়েবসাইটটা দিলাম। আপনি এখানে আর অনেক দিতে পারবেন। তো এইটুক দেওয়ার পরে আমাদের চলে যেতে হবে, এখানে একটা থাম্বনেল দিতে হবে। তো এখানে থেকে আপলোড থাম্বনেল, আমরা যে থাম্বনেলটা রেখেছি, আমি কোন থাম্বনেল, এই থাম্বনেলটা দেব। এটাকে ক্লিক করব। দেখেন এই যে একটা থাম্বনেল চলে আসছে। চলে আসার পর এখন আমাকে যে কাজটা হচ্ছে এখানে প্লে লিস্ট সিলেক্ট করতে হবে। আপনাকে অবশ্যই একটা প্লে লিস্ট, আমি ক্রিয়েট প্লে লিস্টে যাব। এখানে কি প্লে লিস্ট দিব, আমি কুকিং ফুড না দিয়ে আমরা যদি দেই ফুড রেসিপি, তাহলে কেমন হয়, ফুড রেসিপিস। দেওয়ার পরে পাবলিশ, এখানে ক্রিয়েট করে দেবেন, ক্লিক করে ডান। বাস আমার একটা প্লেলিস্ট হয়ে গেল। এটা হচ্ছে আপনি এই ভিডিওটা কি বাচ্চাদের জন্য? না, বাচ্চাদের জন্য তৈরি করি নাই। তারপরে মোড়ে চলে যাবে। মোড় থেকে চলে আসার পর এখানে দেখবেন ট্যাগ লেখা আছে, এখানে কি আছে, ট্যাগ। এখন আমি প্রথমে কি বলছিলাম, আপনার এই যে টাইটেলটা আছে এই টাইটেলগুলা ট্যাগ হিসাবে প্রথমে আপনাকে এখানে ইউজ করতে হবে। প্রথমে আমি টাইটেল ট্যাগটা ইউজ করলাম। এখানে টাইটেল তিনটা জায়গায় ইউজ করতে হবে, টাইটেলে থাকবে, ডেসক্রিপশন থাকবে এবং ট্যাগে থাকবে। আমি এই ট্যাগটাও এখানে দেব। এখানে দেওয়ার পরে তাহলে আমার টাইটেলে আসলো, তিনটা জায়গায় চলে আসলো। তারপরে এখন দেখেন আমি ওই যে বিআইকিউ এক্সটেনশনটা অ্যাড করার কারণে আমাকে এখানে কিছু ট্যাগ সাজেস্ট করছে তারা। তো আমি এই ট্যাগটা নিতে পারি, এটাকে ক্লিক করব, দেব আর টেস্টি দেব, তারপরে এটাকেও দেব। তাহলে আমি তিনটা ট্যাগ এখানে ইউজ করছি। রিফ্রেশ করে দেখি আরো কিছু আছে কিনা, এখন আর নেই। এখন আপনাকে এখানে নিজে থেকে কিছু ট্যাগ আরো ইউজ করতে হবে, যে ট্যাগগুলো সার্চ করলে মানুষ আপনার চ্যানেলটা দেখবে। তবে আমরা ডেসক্রিপশনে যে বিষয়গুলো দিয়েছিলাম, এই যে ফুড রেসিপি, এটা এখানে অ্যাড করতে হবে। ফুড রেসিপি আপনার এটা কোন বিষয়টা দিচ্ছি আমরা, যেগুলো আমরা এই যে হ্যাশট্যাগ হিসেবে ইউজ করছি, এই কুকিং, এটাও নিয়ে আসতে হবে। এটাও দিতে হবে হ্যাশট্যাগ যেটা দিচ্ছি এটাও, আবার এই যে কুক মেল ফার্স্ট, এটাও নিয়ে আসতে, এটাও দিতে হবে। এটা আমি লিখে দিব, দেখেন কুক মেল ফার্স্ট দিলাম। এখন আরো কিছু ট্যাগ আমাকে সিলেক্ট করে দিতে হবে, যেগুলো আমি ভিডিওর কি দিয়েছিলাম, অফ পেজে যেগুলো আমি দিয়েছিলাম আপনার এই যে এখান থেকে এটা তো এই যে এটা দিছিলাম হাউ টু, এটা অ্যাড করতে হবে। তারপর আমি এটা দেই,
এটা ইউজ করছি। আমার দেখেন এখানে আমার স্কোর কত হয়ে গেছে, 50-র মধ্যে আছে 39। 50-তে আপনার 40-এর উপরে থাকলে এটা ভালো র্যাঙ্ক হবে। এখন আমাকে রিফ্রেশ করে আরো কিছু ট্যাগ নিয়ে আসতে হবে। না, এখানে আমাকে কোনো সাজেস্ট কিছু, এখন আপনি এরকম এই রিলেটেড ট্যাগ আবার কোথা থেকে নিয়ে আসবেন? কোথায় যাবেন? আপনি ইউটিউবে চলে যাবেন। আবার ইউটিউব থেকে এখানে আপনি ইউটিউবে যে সার্চ ইঞ্জিন আছে, আপনি যে রিলেটেড ভিডিও করছেন সেই রিলেটেড ভিডিওর কিছু ট্যাগ আপনাকে নিতে হবে। এখানে দেন কুক মিল ফাস্ট। দেখেন কুক মিল ফাস্ট ফুড, কুক মিল ফাস্ট ফুড, কুক মিল ফাস্ট ফুড দেয়া আমি সার্চ দেওয়ার সাথে সাথে দেখেন আমার বিআইকিউ এখানে কিছু তারা ট্যাগ এখানে আমাদের সাজেস্ট করবে। নিচে যান। এটা যদি আমার আপগ্রেড করা থাকতো তাহলে আমি এখান থেকে অনেক ট্যাগগুলা মানে পেতে পারতাম, বা ট্যাগগুলো আমি পেয়ে যেতাম। তো এখন আমাকে কিভাবে নিতে হবে এই ট্যাগগুলো? ট্যাগগুলো নিতে হবে আপনাকে, এই যে ট্যাগটা আসছে দেখেন এখানে ক্লিক করার পরে এখানে বিভিন্ন রকম ট্যাগ আসছে না? এই ট্যাগগুলো আমরা যদি দেই তাহলে আমাদের ভিডিওটা র্যাঙ্ক করবে। তাহলে যদি ইজি হেলথ ডিনার রেসিপি, এই ট্যাগটা আমরা দিব। এই ক্লিক করার পরে কপি করব এখান থেকে, এটাকে এখানে পেস্ট করব। তারপর আবার যান, আবার দিছে হেলদি ডিনার আইডিয়া এন্ড হোয়াইট রাইস, আমরা এই ট্যাগটাও এখানে কপি করে ইউজ করব। এখন দেখেন আমার কত হচ্ছে, 42 আসছে। তারপর আবার যান, এই যে রেসিপি উইথ চিকেন, এই রেসিপিটা আমরা এই ট্যাগটা আমরা এখান থেকে নিব। তারপরে আবার এদিকে যান, হেল চিকেন, এইটা নেই, এই ট্যাগটা নেই, এই ট্যাগটার সার্চ ভলিউম কত আছে? এই ট্যাগটার সার্চ ভলিউম আছে আপনার, এটার ভালো সার্চ ভলিউম নাই। আমি এই যে আপনি দেখতে পাচ্ছেন না, আপনার ক্রমে আরেকটা এক্সটেনশন আমি নেবেন, সেটা হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ার। এটা নিলে আপনি ইউটিউবের অনেক ট্যাগ এখান থেকে আপনি দেখতে পারবেন, ইউটিউবে অনেক ট্যাগ দেখতে পারবেন, অনেক ট্যাগ এখানে আপনি দেখতে পাবেন ইউটিউব থেকে। তারপরে এটা নেওয়ার পরে আমি দিব এই ট্যাগটা দেখি, এই ট্যাগটা সার্চ ভলিউম, হ্যাঁ এই ট্যাগটা ভালো সার্চ ভলিউম আছে, এটা নিয়ে এখানে পেস্ট করব। এখানে আপনি 500 কিওয়ার্ডের ট্যাগ দিতে পারবেন, 500 কিওয়ার্ডের ট্যাগ দিতে পারবেন। আমরা 500 কিওয়ার্ডে দিব। তারপরে হচ্ছে কুক মিল ফাস্ট ফুড, কুক মিল ফাস্ট ফুড রেস্টুরেন্ট, এখানে দেওয়ার পরে ফাস্ট ফুড বিজনেস আইডিয়া, চিকেন ফুড কুকিং, এই যে চিকেন ফুড কুকিং, এটা চাইনিজ, সরি চিকেন না চাইনিজ, এটা দিতে হবে। এটা এখানে আপনি পেস্ট করেন। বাস আমি এতটুকুই আমি এই কয়েকটা ট্যাগ ইউজ করবো, কারণ আমার স্কুল 40-এর উপরে আসছে। ভালো একটা এখানে ফুল রিপোর্ট আপনি দেখতে পাবেন। দেখেন ট্যাগ কমান্ড 5-এর ভিতর 3 আছে, ট্যাগ ভলিউম 5-এ 1 আছে, কিওয়ার্ড ইন টাইটেল সবই ঠিক আছে, ডেসক্রিপশন আছে, তাহলে ঠিক আছে। এখন এটা আছে চেক লিস্ট, ওয়ান কাট, আমরা এগুলো অ্যাড করব। এখান থেকে এনে আর কোনো কিছু করার দরকার প্রয়োজন নয় আপনার, এই যে এটা অ্যালাউ দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি নেক্সটে চলে যাবেন। নেক্সটে আসার পরে আপনি অ্যাড ইন্ড স্ক্রিন, ভিডিওর ইন্ড স্ক্রিন সেট করতে হবে আপনাকে। আপনার ভিডিওটা যদি ভাইরাল করতে চান তাহলে ভিডিওর এন্ড স্ক্রিন অ্যাড করতে হবে। তো আমরা এখানে ক্লিক করি, এন্ড স্ক্রিন ট্যাগ অ্যাড হয়ে গেছে। তারপর হলো আমরা এটাকে একটু টেনে এদিকে দেই এখান থেকে। তবে এখান থেকে ক্লিক করবেন, ভিডিও দেব, আমরা এই ভিডিওটা দেব। দেওয়ার পরে ওকে করবেন, যে ভিডিওটা করবেন সে ভিডিও রিলেটেড বা এর সেম ক্যাটাগরি একটা ভিডিও। দেওয়ার পর নেক্সট, দেওয়ার পরে আমরা কি করব, পাবলিশ করব। এখন আমরা দেখে নিব সব ঠিক আছে কিনা। হ্যাঁ সব ঠিক আছে, ভিডিও স্কোর ফুল রিপোর্টটা আরেকবার দেখে নিব। এখান থেকে লাস্ট
এন্ড স্ক্রিন আছে, ক্লোজ ক্যাপশন, ম্যানুয়ালি মনিটাইজেশন অন করা নেই, মেক পাবলিশ। আমি এইটা একটু দেখে নেই, দেখি কি বলছে। এটা ফাউন্ড নাই, কারণ এটা আমি অ্যাড করছি। তারপরে আপনি কি করবেন, পাবলিশ করবেন। পাবলিশ করার পরে আপনার ভিডিওটা এখন পাবলিশ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এটা কপি রাখবেন। এখন আপনার এই ভিডিওটা পাবলিশ হওয়ার পর এই ভিডিওটা আপনাকে বিভিন্ন সাইডে শেয়ার করতে হবে। ব্লগ সাইডে শেয়ার করতে পারেন। আমি একটা ব্লগ সাইডে শেয়ার করবো। এখানে ক্লিক করে আপনি ক্লিক করেন, চলে গেল। ফেসবুকে পাবেন, রিডিটে পাবেন। আমি রিডিটেও শেয়ার করব। এগুলো শেয়ার করতে হবে। শেয়ার করলে ফেসবুক, গুগল নয়, শেয়ার করলে আপনার ইউটিউবে বুঝতে পারবে যে আপনি এই ভিডিওটা অনেক মনোযোগ দিয়ে বা অনেক গুরুত্ব দিয়ে ভিডিওটা করছেন, যার কারণে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটা শেয়ার করে দিয়েছেন। শেয়ার করে দেওয়ার পরে এই যে দেখছে পাবলিশ পোস্ট করে দিব। আমরা এটা দিব, আমরা কোন কোন চ্যানেল দেব, এটাকে দিব না, এটাকে আমরা ব্লগে শেয়ার করার সাথে সাথে এখানে চলে আসছে। এখন আমরা এই ব্লগ থেকে এটাকে পাবলিক করে দেব। এখানে আপনি মাউস নিয়ে এলে এখানে ক্লিক করলে আপনি এটা পাবলিক হয়ে যাবে। তো আমরা এটাকে পাবলিক করি। তারপরে এখানে লেখা আছে রিডিট, রিডিটে আমরা এটাকে পাবলিক করব। রিডিটে যেতে হবে, রিডিট থেকে আমরা এটা পাবলিক করে এখানে এই যে পোস্ট, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে কোথায় পাবলিশ করবেন। এখানে সিলেক্ট করে নিতে হবে। এখানে আসার পর এখান থেকে আমার প্রোফাইলটাকে সিলেক্ট করে দিতে হবে। ক্লিক করে প্রোফাইলটা সিলেক্ট করেন। হ্যাঁ, প্রোফাইল সিলেক্ট করে এখানে পোস্ট দিতে হবে। এখানে ক্লিক করে দেখেন আমরা ভিডিওটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার ভিডিওটা কুক মিল ফাস্ট ফুড রেসিপি ঠিক আছে। দেওয়ার পরে আমি এখানে পোস্ট করব। পোস্ট করার জন্য এটাকে একটা এন্টার দিতে হবে। এন্টার দেওয়ার পরে এই যে এখানে চলে আসছে পোস্ট, পোস্টে ক্লিক করে দেন। আপনার এই ভিডিওটা রিডিটে পোস্ট হয়ে যাবে। রিডিটে পোস্ট করার অর্থ হচ্ছে আপনার ইউটিউবের এটা একটা ব্যাকলিং হয়েছে, এসইও হিসেবে এটা একটা ব্যাকলিং হয়ে যাচ্ছে। এখানে আপনি এটা এখানে একটা পোস্ট করে দিবেন। তারপরে ব্লগ সাইট এটা পাবলিশ হয়ে গেছে, এটা আমার দরকার নেই। এখন দেখেন আমার কাজ শেষ। এখন আমার দেখতে হবে যে আমার ভিডিওটা কি ইউটিউবের র্যাঙ্কে আসছে কিনা, বা এটা কিরকম সময় নেবে। আমাদের কিওয়ার্ডটা কি ছিল, কিওয়ার্ডটা ছিল কুক মিল ফাস্ট ফুড রেসিপি। এখানে কপি করে এখানে যাব, আমরা ইউটিউবটা কেটে দিব। তারপর চলে যাব ইউটিউবে। ইউটিউবে আসার পরে আমি এখান থেকে সার্চ বক্সে সার্চ দিব। সার্চ বক্সে কি সার্চ দিব, আমি ক্লিক করে এন্টার দেন। দেখেন আমার ভিডিওটা কিন্তু এখনো সার্চের কি আসে নাই, সার্চ র্যাঙ্কিং এখনো আসে নাই। তো এটা চলে আসবে, এটা কিছু হয়তো 1-2 ঘন্টা সময় নেবে। তারপর আমার যে কিওয়ার্ডটা দিছি এই কিওয়ার্ডে এখানে র্যাঙ্কে চলে আসবে। আচ্ছা, আমি আরেকটা কিওয়ার্ড ইউজ করছি, সেটা দেই, এইটা বাদ দেই, যদি এইটা দেই, এই দেখেন আমার ভিডিওটা কিন্তু চলে আসছে কুক মেল ফাস্ট। এটা দেওয়ার সাথে সাথে ভিডিওটা আমার 3 নম্বরে চলে আসছে, দেখতে পাচ্ছেন। আপনারা যদি এভাবে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো এসইও করেন, মনিটাইজ তাই আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো এইভাবে অন পেজ এবং অফ পেজে এসইও করেন, তাহলে আপনার চ্যানেলের ভিডিওগুলো একটা কিওয়ার্ডে এখানে ইউটিউবের র্যাঙ্কে চলে আসবে। তো ধন্যবাদ, আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে ইউটিউবে ভিডিও এসইও করতে হবে। আর এই এসইও করে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও গুগল টপে নিয়ে আসতে পারবেন। আবার আপনি চাইলে আপনার ইউটিউবের সার্চ ইঞ্জিনের টপে নিয়ে আসতে পারবেন বা র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন। এতে আপনার অনেক ভিউয়ার্স বাড়বে, অনেক লাইক কমেন্ট আসবে, সাবস্ক্রাইবার বৃদ্ধি পাবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের বন্ধুদের মাঝে বিষয়টি জানিয়ে দিয়ে শেয়ার করুন, লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকুন। যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।